দেশে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তার তারিখ ঘোষণা করেছে 12ই ফেব্রুয়ারি। বর্তমান দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক যে অবস্থা, দেশের যে জনসাধারণের অবস্থা, সব একটা কঠিন অবস্থা বলে আমি মনে করছি। রাজনৈতিক দল নিবন্ধন হয় বা স্বতন্ত্র কোনো প্রার্থী যখন জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তার একটা সাধারণ নিয়ম কানুনের মধ্যেই তার জামানত দেওয়ার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। আপনারা জানেন, আমরা আন্দোলন, মিছিল, সমাবেশ সব কিছু করে কর্তৃত্ববাদী সরকারকে পতন করেছি, এটা যেমন সত্য। এবং সেই সরকার জামানতের টাকা রেখেছিল 20,000 টাকা প্রার্থী প্রতি, কিন্তু সেখানে পরিবর্তন ঘটিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচনী ব্যবস্থায় এখানে 50,000 টাকা করা হয়েছে। ভাই, আমার কথা, সব কিছুরই দাম বাড়ে 1 টাকা 2 টাকা করে, আর এখানে দেখা যায় এখানে 50 গুণ তার অধিক দাম বাড়িয়ে দেওয়া হলো। মানুষ নির্বাচন করবে, তার যে একটা স্বাভাবিক জামানত থাকা, এটাই স্বাভাবিক। কারণ এই জামানত বেশি টাকা নিয়ে একটা সরকারের কিছুই কাজ হবে না, কোনো লাভ হবে না। এবং এই যে নির্বাচনের ব্যয়, এটা জাতিসংঘের একটা পার্ট থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয় নির্বাচন পরিচালনা। অতএব জামানতের টাকা নিয়ে যে নির্বাচন করতে হবে, তাহলে এমন সরকার দরকার নাই। কারণ ধার করে যদি ঘি ভাত খেতে হয়, তাহলে কেন দরকার আছে এই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার?